স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো ভ্যালু টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ নিয়ে। সি শার্পে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইন্টারভিউতে সাধারণত এই টপিকটা জিজ্ঞেস করা হয়ে থাকে যে ভ্যালু টাইপ কী অ্যান্ড রেফারেন্স টাইপ কী। আশা করছি আজকের এই ভিডিওর পরে এই দুটো টপিক সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপটা বোঝার জন্য আমাদের আগে কিছু মেমোরি ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে। কোনো একটা ভ্যালু সাধারণত দুই টাইপের মেমোরিতে স্টোর থাকে। একটা হচ্ছে স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি। স্ট্যাক মেমোরিটা কি? স্ট্যাক মেমোরিটা হচ্ছে খুবই এফিশিয়েন্ট একটা মেমোরি, যেখানে খুব দ্রুত ডাটা স্টোর করা যায় এবং দ্রুত ডাটাটা রিট্রিভ করা যায়। যেমন ধরি আমার স্ট্যাক মেমোরিটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে খুবই অর্গানাইজড ওয়েতে ডাটা থাকবে অ্যান্ড এখানে লিফো আকারে ডাটা স্টোর থাকে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লাইক এখানে যদি একটা ভ্যালু ইনসার্ট হয় যেমন 20, তো এই ভ্যালুটা সবার আগে এখান থেকে বের হবে। ওকে, তো স্ট্যাক মেমোরিটা হচ্ছে এভাবে কাজ করে। এটা খুবই এফিশিয়েন্ট এবং খুবই ফাস্ট, এবং এখান থেকে ভ্যালু রিট্রিভ করা খুবই সহজ এবং খুবই দ্রুত করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে হিপ মেমোরি। অপরদিকে হিপ মেমোরিটা হচ্ছে অনেকটা বড় একটা মেমোরি স্টোরেজ, যেখানে আনঅর্গানাইজড ওয়েতে ডাটা থাকে। মানে হচ্ছে স্ট্যাকের মতো এখানে কোনো গোছালোভাবে ডাটাটা স্টোর থাকে না, ডাটাটা স্ক্যাটার্ড আকারে স্টোর থাকে। যেমন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এবং এই লোকেশনগুলো অ্যাক্সেস করার জন্য একটা পয়েন্টার বা রেফারেন্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, তো এটাই হচ্ছে হিপ মেমোরি। আমরা যদি সহজভাবে যদি বুঝি, বাসায় যদি কোনো গোছানো একটা বাসায় যদি কোনো আলমারি থাকে এবং আলমারিতে অনেকগুলো ড্রয়ার থাকে, তো যে কোনো ড্রয়ারে তুমি যে কোনো কিছু রাখতে পারো। সো হিপ মেমোরিটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে অনেকগুলো বাক্স থাকবে এবং ওখানে তুমি ডাটাটা রাখবা। অপরদিকে স্ট্যাকটা হচ্ছে তোমার বইয়ের মতো সুন্দর। তোমার কাছে একটা বইয়ের লাইব্রেরি আছে, যেখানে তুমি একটার পর একটা বই সুন্দর করে গুছিয়ে রাখবে, এবং সবার শেষে যে বইটা রাখবে ওটাই তুমি সবার আগে সরিয়ে ফেলবে। তো এটাই হচ্ছে স্ট্যাক মেমোরি। তো আমরা এখন স্ট্যাক আর হিপ নিয়ে জানলাম। এখন আমরা আমাদের মেইন টপিক্সটা শুরু করি। ভ্যালুটেড ভেরিয়েবল কি? সহজ ভাষায় ভ্যালুটেড ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলের ভিতরে ডিরেক্টলি ডাটাটা স্টোর থাকে, এটাই হচ্ছে আমার ভ্যালুটেড ভেরিয়েবল। যেমন ইন্টিজার, ডাবল, বুলিয়ান, স্ট্রাক, ফ্লোট, ডেসিমাল বা এটসেট্রা, এসবই হচ্ছে আমার ভ্যালুটেড ভেরিয়েবল। মানে হচ্ছে আমি যখন একটা ভ্যালুটেড ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ওই ভেরিয়েবলের মেমোরিতে ডিরেক্টলি ডাটাটা স্টোর থাকবে। আর আমরা যদি একটা ভ্যালু টাইপ ভেরিয়েবলের ভ্যালুকে অন্য একটা ভ্যালু টাইপ ভেরিয়েবলে অ্যাসাইন করি, তাহলে ডিরেক্টলি ভ্যালুটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো এই তিনটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যে তিনটা পয়েন্ট এখানে দেওয়া আছে। তিনটা সিনারিওকে যদি আমরা একটু কোডিংয়ের মাধ্যমে দেখি, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যালু টাইপে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। হ্যাঁ, আমরা একটা ভ্যালু টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে 10। আরেকটা ভ্যালু টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে 20। এখন স্ট্যাক মেমোরিতে এই 10-এর জন্য একটা লোকেশন অ্যালোকেট হবে, এবং এই ভ্যালু ভেরিয়েবল বি এর জন্য একটা লোকেশন অ্যালোকেট হবে, এবং এখানেই ভ্যালুগুলো ডিরেক্টলি স্টোর থাকবে, যেটা হচ্ছে আমার স্ট্যাক মেমোরিতে। আমি যদি এখন একটা কাজ করি, যে নতুন একটা ভ্যারিয়েবল নিই, এটা হচ্ছে সি, এবং আমি সি এর ভ্যালুর মধ্যে এ ভ্যালুটা অ্যাসাইন করলাম। তাহলে এই লাইনে আসলে কি হচ্ছে? এই লাইনে আসলে কি হচ্ছে? এই লাইনে হচ্ছে এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কপি হয়ে ডিরেক্টলি সি এর জন্য যে মেমোরি লোকেশনটাতে লোকেট করা আছে সেখানে কপি হয়ে যাবে।
মানে এর 10 ভ্যালুটাই আমরা ডিরেক্টলি এটার একটা কপি আমরা সিতে ইনসার্ট করাচ্ছি। তো আসলে ভ্যালু টাইপটা এভাবে কাজ করে। এবং ভ্যালু টাইপ যদি একটা ভ্যালু টাইপ ভেরিয়েবল এর মাঝে যদি আমি অন্য একটা ভ্যালু টাইপ ভেরিয়েবল অ্যাসাইন করি, তাহলে ডিরেক্টলি তার ভ্যালুটা কপি হয়ে যায়, যেমন এখানে। আমরা কথা বলবো রেফারেন্স টাইপ নিয়ে। ভ্যালু টাইপে যেভাবে ডিরেক্টলি ভ্যালু টাইপ ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা স্টোর থাকতো, রেফারেন্স টাইপ ভেরিয়েবলের মধ্যে ডিরেক্টলি কোনো ভ্যালুটা স্টোর থাকে না। এখানে একটা মেমোরি অ্যাড্রেস বা একটা রেফারেন্স স্টোর থাকে। সহজ কথা বলতে গেলে রেফারেন্স টাইপ ভেরিয়েবলের ভিতরে একটা মেমোরি অ্যাড্রেস বা একটা লোকেশন স্টোর থাকে। যেমন ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ কী কী থাকতে পারে, এক্সাম্পল হচ্ছে ক্লাস, স্ট্রিং, অ্যারে, ইন্টারফেস, ডেলিগেট, এটসেট্রা। তো এখানে একটা কথা আছে, ইম্পর্টেন্ট টপিক, when we assign a reference type variable to another, both variable point to the same memory location. আচ্ছা, এটার একটা সিগনিফিকেন্ট মিনিং আছে। এই জিনিসটা আমরা একটু ইলাস্ট্রেট করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা রেফারেন্স টাইপের জন্য স্যাম্পল কিছু কোডিং এক্সাম্পল দেখি। এখানে আমরা রেফারেন্স টাইপ একটা ভেরিয়েবল তৈরি করেছি, এটা হচ্ছে ক্লাস। যেহেতু ক্লাস হচ্ছে রেফারেন্স টাইপ ক্লাস টাইপ, তো আমরা একটা ক্লাস পার্সন তৈরি করলাম অ্যান্ড এখানে একটা প্রপার্টি তৈরি করলাম নেম নামে। অ্যান্ড এই ক্লাসের জন্য প্রথমে আমরা একটা পার্সন 1 তৈরি করলাম, এর নাম দিলাম আমরা এলাইস। অ্যান্ড এরপরে আমরা একটা পার্সন 2 নাম দিলাম, যার নাম হচ্ছে কি বব। তো আমরা যদি এখন দুইটাকে আমরা প্রিন্ট করি, তাহলে কি আসবে? ওকে, সুন্দর মতো এলআইস এন্ড বব চলে আসছে। তো একটা রেফারেন্স টাইপ ভেরিয়েবলকে স্টোর করার জন্য দুইটা মেমোরি হেল্প লাগে, একটা হচ্ছে হিপের, একটা হচ্ছে স্ট্যাকের। হিপে সবসময় অ্যাকচুয়াল ভ্যালুটা স্টোর থাকে হিপ মেমোরিতে, আর যেই লোকেশনটাতে স্টোর থাকে ওই লোকেশন অ্যাড্রেসটা আমার স্টোর থাকে কোথায়? স্ট্যাকে। ওকে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কোডিং এক্সাম্পলের মধ্যে এই দুইটা ভ্যালু কিভাবে আসলে হিপ আর স্ট্যাক মিলে স্টোর থাকে, যদি আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমার একটা বড় লোকেশন আছে যেটা হচ্ছে আমার হিপ লোকেশন, আর এখানে আমার একটা স্ট্যাক মেমোরি আছে। এটা হচ্ছে আমার স্ট্যাক মেমোরি, এটা হচ্ছে আমার হিপ মেমোরি। বললাম এলআইসটা আমার এখানে স্টোর আছে, এলআইসের ভ্যালুটা। আর এই যে একটা মেমোরিতে একটা স্টোর আছে, এই মেমোরি লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে ধরলাম এটা 0x123। এরপরে আমার বব আছে, অ্যান্ড ধরলাম এটার মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে আমার 0x567। ওকে, এখন যদি আমার এলএসের কাছে যেতে হয়, আমাকে প্রথমে আসতে হবে কোথায়? আমি দেখব স্ট্যাকে এলআইসির জন্য মেমোরি লোকেশনটা কি, 0x123। ওকে, আমি চলে যাব এখানে। আবার যদি আমাকে ববের ভ্যালুটাকে রিট্রিভ করতে হয়, আমি প্রথমে যাব স্ট্যাকে, আমি দেখব ববের জন্য কোন মেমোরি লোকেশনটা অ্যালোকেশন আছে, দেখব 0x567। আমি চলে যাব এখানে। তো একটা হিপ মেমোরি লোকেশনটাকে আমি কখনোই ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, আমাকে একটা রেফারেন্স বা একটা পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে হবে, এবং ওই রেফারেন্স বা পয়েন্টারের ভ্যালুগুলোই আমার স্ট্যাকের মধ্যে স্টোর থাকে, ঠিক অনেকটা এভাবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে রেফারেন্স টাইপ ভ্যারিয়েবলগুলো মেমোরিতে স্টোর থাকে। এখন আমরা দেখব রেফারেন্স টাইপ কোনো ভ্যারিয়েবলকে যদি আমরা একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করি, তাহলে আসলে কি হয়। আমরা যদি ভিডিও স্টুডিওতে ফেরত যাই, প্রতিটা লাইনে আমরা কি করলাম, আমরা একটা পার্সন 3 তৈরি করলাম, পার্সন 3তে আমরা অ্যাসাইন করলাম কি আরেকটা রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল পার্সন 1। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে পার্সন 1 যাকে পার্সন 1 যে লোকেশনটাকে পয়েন্ট করে আছে
পার্সন থ্রিও এখন সেম লোকেশনটাকে পয়েন্ট করে থাকবে। অ্যান্ড আমি পরের লাইনে পার্সন থ্রির নাম চেঞ্জ করে দিচ্ছি আমি চার্লি। তাহলে যেহেতু দুইটা ভ্যালুই এখন সেম লোকেশনটায় পয়েন্ট করে আছে, আমি যদি দুইটা ভ্যালুকে আমি প্রিন্ট দিই, সেম ভ্যালুই প্রিন্ট হবে। ওকে, তার মানে পার্সন ওয়ান আর পার্সন থ্রি যেহেতু সেম লোকেশনটাকে পয়েন্ট করে আছে, একটার ভ্যালু চেঞ্জ করার কারণে আমার অন্যটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তো এটাই আমার রেফারেন্স টাইপ ভেরিয়েবল এর একটা বৈশিষ্ট্য। ওকে, এখন এই কোডিং স্টেপের জন্য যখনই এই দুইটা লাইন এক্সিকিউট হবে তখন আসলে কি হচ্ছে, প্রথমে পার্সন থ্রির জন্য একটা মেমোরি লোকেশন বরাদ্দ হচ্ছে। দেন এই মেমোরি লোকেশনে আমরা কিসের ভ্যালু দিচ্ছি, পার্সন ওয়ানের ভ্যালু দিচ্ছি। এটার মানে হচ্ছে পার্সন ওয়ান যাকে পয়েন্ট করে আছে, পার্সন থ্রিও এখন তাকেই পয়েন্ট করে থাকবে। মানে পার্সন ওয়ান যে মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করে আছে, পার্সন থ্রিও এখন সেম মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করে থাকবে। পার্সন ওয়ানের মেমোরি লোকেশনটা কি, 0x123, এটা হচ্ছে এলআইস এটা। তার মানে পার্সন থ্রির জন্য একটা মেমোরি লোকেশন নেওয়া হবে এবং এখানেও থাকবে 0x123, they both point to the same object। এখন এই লাইনে এসে আমি করলাম কি, ভ্যালুটা চেঞ্জ করে দিলাম চার্লি। তাহলে এখন এটাও চেঞ্জ হয়ে চার্লি হয়ে যাবে। যেহেতু দুইটা অবজেক্টই সেম মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করেছিল, একটার নাম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে পার্সন ওয়ান অ্যান্ড পার্সন থ্রি দুইটারই ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আমরা ভ্যালু টাইপের আর রেফারেন্স টাইপের একটা ছোট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব, কোন কোন ক্ষেত্রে আমরা ভ্যালু টাইপ ইউজ করবো আর কোন কোন ক্ষেত্রে আমরা রেফারেন্স টাইপ ইউজ করব। কাজ হচ্ছে খুবই সিম্পল। এখানে একটা ভিতরে একটা ভ্যারিয়েবল আছে যেটার নাম হচ্ছে ব্যালেন্স, আর একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে উইথড্র। এই উইথড্র ফাংশনের কাজ হচ্ছে জাস্ট ব্যালেন্স থেকে অ্যামাউন্টটা ডিডাক্ট করা, আর কিছুই না। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা মাই ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা স্ট্রাকচার একটা অবজেক্ট তৈরি করলাম। এখন কি করবো, আমি এটা ব্যালেন্স ফিক্স করলাম 1000 টাকা। এরপর আমি এখান থেকে সেটাকে উইথড্র করলাম। এখন যদি আমি দেখতে চাই এটা আউটপুটটা কি দাঁড়ায়, যেহেতু এখানে সাজেশন দেখাচ্ছে 900, বাট হ্যাঁ আউটপুট 900। এখন একটা কাজ করি, আমি আমাদের প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্টে কি হয় একটা কার্ড দেয়। এখন আমি করলাম কি, এই সেম ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমরা একটা কার্ড নিলাম। মানে আমার ব্যাংকিং ব্যালেন্স আর আমার ওই ব্যাংকের যে আমি কার্ডের ব্যালেন্স তো সেম হওয়ার কথা, রাইট? এখন করলাম কি, সেম টাইপের একটা কার্ড অ্যাকাউন্ট দিলাম, এটা যেটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের একটা কপি আমি তৈরি করলাম আমার কার্ড অ্যাকাউন্ট। আইডিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট আর কার্ড অ্যাকাউন্টটা সেম হওয়ার কথা, রাইট? ইয়েস। এখন আমি করলাম কি, আমার কার্ড অ্যাকাউন্ট থেকে 200 টাকা উইথড্র করলাম। এখন যদি আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে চাই, তাহলে কি দেখাবে? ওকে, আমরা একটু দেখি। স্টিল 900 দেখাচ্ছে। তো ইস which is bit problematic। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট বাদ দিই, আমি তো আমার কার্ডের অ্যাকাউন্টও দেখতে চাই, তাহলে কি দেখায়? আমার কার্ডের অ্যাকাউন্ট দেখাচ্ছেও 700, কিন্তু আমার ব্যাংকে অ্যাকাউন্ট দেখাচ্ছে 900, which is problematic, right? কারণ আমার কার্ড আর ব্যাংকের সেম অ্যামাউন্ট দেখানোর কথা। ওকে, যদি বিশ্বাস না হয় এখানে আরেকটা কনসোল স্টেটমেন্ট দিয়ে আমরা তারপর সেম কাজটা এখানে রিপিট করি। এই সিনারিওতে আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি আর কার্ড অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি, হ্যাঁ আইডিয়ালি কি সেম হওয়ার কথা, কিন্তু দেখি কত হয়। না, সেম হয় নাই। আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে 900,
কার্ড অ্যাকাউন্ট দেখাচ্ছে 700, ইটস নট ট্রু। এখন আমরা এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারি রেফারেন্স স্টেপ ভেরিয়েবলের মাধ্যমে। তো সেমভাবে আমি একটা ক্লাস নিলাম, অ্যান্ড এই ক্লাস নিয়ে করলাম কি, একটা ব্যালেন্স ক্রিয়েট করলাম, একটা প্রপার্টি তৈরি করলাম আমরা ব্যালেন্স নামে, এবং এখানে উইথড্র অ্যাকাউন্ট দিলাম। ওকে, সো এখানে একটু প্রপার্টি, এখানে একটু ডেটা সেট অ্যাড করি। তো এখন আমরা করব এই স্ট্রাকচার বদলে আমরা এখন ক্লাসটাকে ইউজ করব। যত জায়গায় এটা আছে আমরা এটা ব্যবহার করি। ওকে, এখন দেখি আমার ব্যাংকের ব্যালেন্স কত দেখাচ্ছে আর আমার কার্ডের ব্যালেন্স কত দেখাচ্ছে। ওকে, ইয়েস, এখন বোথ 700 দেখাচ্ছে।